একটি ঘরে বাক্সবন্দি প্রায় 400 সাপ। কেউটে, গোখরা, চন্দ্রবোরা, বিষধর এই সাপগুলো এখন আর আতঙ্কের কারণ নয়, বরং জীবনের রক্ষাকর্তা হয়ে উঠতে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে চলছে সাপের বিষ নিয়ে নিবিড় গবেষণা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে এই সাপগুলো। এমনকি ডিম ফুটিয়ে জন্ম দেয়া হয়েছে সাপের বাচ্চা। 6 জন কর্মী তাদের আদর যত্নে বড় করছেন। আহারের জন্য এখানে রয়েছে ইঁদুর ও একদিন বয়সী মুরগির বাচ্চা। লক্ষ্য একটাই, সাপের বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি। 15 জন গবেষক দিনরাত কাজ করছেন এই প্রকল্পে। 2018 সালে বাংলাদেশ সরকার এই উদ্যোগটি শুরু করে, যা দেশের চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তনের দিক নির্দেশনা দিচ্ছে। বিশ্বজুড়ে প্রতি বছর 1,25,000 মানুষ সাপের কামড়ে মারা যায়। বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় 6,000। এই প্রকল্পের সমন্বয়ক ও গবেষক ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ জানান, সাপের বিষ বিশ্লেষণ করে এর ভিত্তিতে তৈরি করা হবে সাপের কামড়ের সর্বোচ্চ কার্যকরী ওষুধ। আমরা একটা সরকারি অনুদানে একটা প্রজেক্ট করছি, একটা গবেষণা যেটা ছিল আমাদের, এই গবেষণাটা ছিল যে রাসেলস ভাইপারের যে ভেনম আছে সেই ভেনমের এগেনস্টে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করতে চাচ্ছি। সেই অ্যান্টিবডিটা আমরা মুরগির শরীরে একটা নির্দিষ্ট মাপের ভেনম দিয়ে তার শরীরে একটা অ্যান্টিবডি প্রোডাকশন হবে। সেই অ্যান্টিবডিটা মুরগির ডিমে ইয়ক থেকে আমরা অ্যান্টিবডিটা আলাদা করব। সিমিলারলি গোটের শরীরেও আমরা এই ভেনম দিব, ভেনম দিয়ে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা আমরা সংগ্রহ করব। এবং আমাদের উদ্দেশ্যটা ছিল যে এই অ্যান্টিবডিটা আমাদের নিজস্ব যে সাপ, সেই সাপের এগেনস্টে এই অ্যান্টিবডি কতটুকু কার্যকর, এই অ্যান্টিবডি আমাদের এই ভেনমটাকে কতটুকু নিউট্রালাইজ করতেছে, এই যে কাজগুলো, এটাই ছিল আমাদের গবেষণার উদ্দেশ্য। আমরা এখন মুরগি অ্যান্টিবডি সংগ্রহ করে সেটা পিউরিফিকেশনের কাজ করছি এবং গোটের থেকে অ্যান্টিবডি সংগ্রহের কাজ করছি। গবেষকরা আশা করছেন, সফলভাবে প্রকল্পটি সম্পন্ন হলে দেশে সাপের বিষের বিরুদ্ধে তৈরি হবে সবচেয়ে কার্যকরী ঔষধ। বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল। গবেষণা সফল হলে আমরা তখন দেখাতে সক্ষম হব যে আমাদের দেশের নিজস্ব সাপের এগেনস্টে যে তৈরি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডির কার্যকারিতাটা যদি 100% কার্যকর হয়, তখন বোঝা যাবে যে আমাদের দেশের যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। এবং অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াটা তো আসলে একটা ফার্মাসিউটিক্যালস প্রসিডিউর। আমরা আমাদের এই গবেষণার ফলে হয়তো ভবিষ্যতে এটা ফার্মাসিউটিক্যালস প্রোডাকশনে যাওয়ার জন্য এটি একটি পথ। বিষ থেকে জীবন বাঁচানোর এই যাত্রা একটি নতুন অধ্যায় শুরু করেছে। দেশি গবেষণার মাধ্যমে সাপের বিষনাশক উৎপাদনের স্বপ্ন এখন বাস্তবতার পথে।